জলদাপাড়া হলং নদীর পাড়ে হাঁটতে হাঁটতে একটু আসলাম। চারিদিকটা ফাঁকা জঙ্গল, আর এই যে পিছনে হলং নদী। আমরা একটু পরে বেরিয়ে যাব এখান থেকে। আজকে যাব আমরা কোচবিহার রাজবাড়ি আর মদনমোহন মন্দির, তারপরে আমরা চলে যাব জয়ন্তী। এখানকার যে পরিবেশটা অসাধারণ, দেখুন পিছনটা দেখুন, শুধু ওইখানে নদীর আমাদের আওয়াজ আর হোমস্টে। ময়ূরের আওয়াজ। হোমস্টে না, খালি রিসর্ট। তো ওখানে থেকে আমরা এই পাড় দিয়ে আসলাম একটু। চারিদিকে জঙ্গল, নদী। আর আবার রিসর্টের দিকে ফিরে যাচ্ছি, কারণ এখনই আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। জঙ্গলে ময়ূরের ডাকটা সবই শোনা যাচ্ছে, কিন্তু কুয়াশা তো। না, ময়ূর তো দেখতে পেলাম অনেক, মাঠেও ঘুরে বেড়াচ্ছে, জঙ্গলেও উঠছে। ওই যে এখন ওই যে এখানে ময়ূর দেখি। আমাদের একটু আগে অবধি এখানে আসতে দেয়নি, একটু আলো হয়েছে তারপরে। কারণ হাতি এখানে রেগুলার আসে, প্রচুর লোককে মারেও। লাস্ট 1.5 মাসে 11 জনকে মেরেছে হাতিতে, এখানকার লোকাল গ্রামবাসীদের। আচ্ছা, এই পথটা দিয়ে যাই, একটু টাফ পথটা দিয়ে যাই আমি। না, আমি এদিকে দিয়ে যাচ্ছি। ওখানে পাসলিপ করলে হ্যাঁ, চারিদিকে শুধু জঙ্গল। এই যে হচ্ছে হলং নদী। জলদাপাড়ার জঙ্গল, এদিকে সব ফেন্সিং করা আছে। এই যে সামনে আমাদের রিসর্ট, আর এই যে দেখুন বেড়ার মতন দেওয়া আছে। হাতিতে 2-4 দিন বাদে বাদেই বা কিছুদিন বাদে বাদেই ভাঙে, আর এরা খালি করে। এই হচ্ছে আমাদের অরণ্যে দিনরাত্রি রিসর্ট। আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে, এখন আমাদের রেডি হয়ে আস্তে আস্তে বেরাতে হবে। এই যে দাদা কি বলছে, কোথায় রান্না করছিল? হ্যাঁ, আর হাতি ওই বাড়িটা ভাঙছে। হ্যাঁ, ওইখানে গেলাম, ওইখানটায় ময়ূর বসে আছে, ছেলে হচ্ছে। এই যে এখানে, এই যে দেখুন ভাঙে বলে এইসব এইগুলো করেছে। হাঁটতে গেলাম না, এইখানে পরশু দিনেরও ছবি দেখালো রাত্রেবেলায়, হাতি সব টর্চে। আর এই যে এগুলো খালি ভাঙে, আর এনারা আবার সাপোর্ট দেন। এই সব হাতির ভাঙা এই নেট। আর এই হচ্ছে আমাদের। গুড মর্নিং সবাইকে। জলদাপাড়ার অরণ্যের দিনরাত্রি হোমস্টে থেকে সবাইকে ওয়েলকাম। আমরা কালকে এসে এখানে ছিলাম, দাঁড়ান একবার আপনাদের আমাদের এই রিসর্টটাকে একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর রিসর্টটা। হ্যাঁ, তো রিসর্টটার পরিবেশ, রিসর্টটার একদম হলং নদীর ধারে। তো রাত্রিবেলা আমরা ময়ূরের ডাক, নানা রকম পাখির ডাক সব শুনেছি। সকালে ঘুমও ভেঙেছে সেই ডাকেই। গত পরশু, তার আগের দুদিনও এইখানে হাতি ঘোরাঘুরি করেছে, কিন্তু কাল আর আসেনি। যাই হোক, তো এখন আমরা একটু বেরোচ্ছি, চা খেয়ে যাব গাছে। এখানে অনেক হর্নবিল, ধনেশ পাখি, তার যদি কিছু ছবি বা তার যদি কিছু দর্শন পাই সেটা দেখার জন্যে।